সবাইকে। আজকের ভিডিওটা থাম্বনেল থেকে তোমরা বুঝে গেছো কি নিয়ে হতে চলেছে। তোমরা ঠিকই গেস করেছো, আমাদের 360 ফোল্ডিং মিরর নিয়ে হতে চলেছে। তো ওদের প্রথমে ফোল্ডিং মিররটা খুলে দেখাই। দেখো ফোল্ডিং মিররের সাথে কি কি দিয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই। একটা মিরর সাইডে রাখি, সেকেন্ড আর একটা মিরর এটাকেও সাইডে রাখি, তার সঙ্গে দুটো এই যে রবারের এই জায়গায় সেট করার জন্য দেখাবো তোমাদের কি কি লাগবে, এটাও সাইডে রাখি। এর সঙ্গে দিয়েছে, তার সঙ্গে দিয়েছে চারটে এরকম নাট আর রেঞ্জ, আর দিয়েছে এটা কিছু ক্লিপ টাইপসের দিয়েছে, দেখতে হবে কি দিয়েছে। এবার তোমাদের দেখিয়ে দিই, আমার কিন্তু এইটা হচ্ছে স্টক মিরর, ঠিক আছে? এটা হচ্ছে আমার গাড়ির স্টক মিরর, দেখতে পাচ্ছ এই স্টক মিরর। আর আমার হচ্ছে এই যে ফ্রিস্ট্রম গাড়ির এটা হচ্ছে স্টকি মিরর। ওকে, ঠিক আছে। এখন আমাদের কাছে এই যে রেঞ্জটা আছে, এইটা গাড়ির সাথে এই রেঞ্জটা দিয়েছিল। এই রেঞ্জে দেখতে 14 নম্বর, এই 14 নম্বর এটা দিয়ে আমরা খুলে নেব। প্রথমে এই এক সাইডের মিররটাকে খুলে নিয়েছি, দেখো। এবার তোমাদের দেখাই এইগুলো কিসের জন্য দিয়েছে। অনেকেই এই এই জিনিসগুলো এই হ্যান্ডেলের এই রডগুলোতে সেট করে, ঠিক আছে? এই হ্যান্ডেলের রডে সেট করার জন্য এগুলো এইভাবে বসবে। কিন্তু আমার তো এখানে এইগুলো দেয়াই রয়েছে, স্টক যেটা আছে। আমি স্টকের সাথে কি করেছি, এই যে যে চারটে এরকম স্প্রিং মতন দেখছো, স্প্রিং মতন দিয়েছে, এই যে চারটে স্প্রিং মতন এই যে দিয়েছে এইগুলো, ঠিক আছে? এই যে এইগুলো, এই একটা স্প্রিং আমি এখানে লাগিয়ে দিয়েছি উপরে, এই দেখতেই পাচ্ছ, এই যে উপরটা লাগিয়ে দিয়েছি। আর আমাদের যে মিররটা আছে, মিররের এখানেও একটা লাগানো আছে। এবার এই মিররটাকে দিয়ে এই জায়গায় জাস্ট এটাকে প্যাচ করে লাগিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর এটা ফিক্স করার নর্মাল নিয়ম কিচ্ছু না, এই এই যে স্ক্রুর জায়গাটা, এই স্ক্রুর জায়গাটা ঢুকিয়ে দিয়ে জাস্ট এটাকে এরকম গোল 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 করে ঘোরাও, তাহলে তোমার এটা টাইট হয়ে যাবে, ঠিক আছে? তারপর এই যে জিনিসটা আছে, এই জিনিসটাকে হাত দিয়ে টাইট দেওয়ার পর এই যে 14 নম্বর রেঞ্জ আছে, 14 নম্বর রেঞ্জে সেম ভাবে এটা যেরকম আগেরটা দেখালাম টাইট দিয়ে দেবে একদম। এবার দেখো আমরা এই দিকের মিররটাকে সেট করে দিয়েছি, আর এই দিকের মিররটা হলো স্টকই রয়েছে, দেখতে পাচ্ছ স্টক রয়েছে। আর এই দিকে যে মিররটা তোমরা তোমাদের মতন এইভাবে সেট করে নেবে। আর তোমরা যখন এই দিকে সেট করবে বলবে যে এটা নড়ছে, ঠিক আছে? এটা নড়ার জন্য এখানে একটা ক্লিপ দিয়েছে, এটাকে জাস্ট এখানে যদি তুমি টাইট দিয়ে দাও এভাবে, আর এটা কোনোভাবে নড়বে না। এই নিচের এই দেখছো, দেখো আমি ঘুরাচ্ছি, দেখো নড়ে যাচ্ছে, দেখেছো? এটাকে ভালো করে টাইট দিতে হবে। আমি এক হাতে ফোন ধরে রয়েছে, এক হাতে করছি বলে, ঠিক আছে? তোমাদেরকে টাইট দিয়ে তারপর দেখাই। হ্যাঁ, সব থেকে বড় জিনিস, আমরা এই যে রবারটা, এই রবারটা আগেরটাই এখানে সেট করতে ভুলে গেছিলাম, এখন সেট করেছি কিছুক্ষণ আগে। এটা তোমরা সেট করার আগে এখানে লাগিয়ে নেবে, ঠিক আছে? কি করে লাগাতে তোমাদের দেখাচ্ছি। এই যে রবারটা, এটাকে এর ভেতরে পুরো ঢুকিয়ে দেবে প্রেস করে, ঠিক আছে? প্রেস করে ঢুকিয়ে দিয়ে তারপর মিররটাতে এখানে সেট করবে, তাহলে একদম পারফেক্ট এইরকম হয়ে যাবে। তো এখন কমপ্লিট হয়ে গেছে আমাদের দুটো আয়নাই লাগানো, একদম শক্ত করে, কোন দিকেই নড়ছে না, ভালো করে একদম টাইট করে লাগানো হয়ে গেছে। এটা হলো গাড়ির এই সাইডের লুকটা। আর একদম যদি হেডলাইটের লুকটা দেখাই, হেডলাইটের লুকটা দেখো এরকম লাগছে দেখতে, দু সাইড দিয়ে পুরো ওয়াইড হয়ে রয়েছে আয়নাটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের ভিডিওটা এইটুখানি, দেখাবে নতুন একটা রাইডে, নতুন একটা ব্লগে। সেজন্য টাটা, বাই বাই।